حسبنا الله حسبنا الله حسبنا يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم صل وسلم وبارك على سيدنا محمد صلى الله عليه وسلم استغفر الله استغفر الله استغفر الله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم اللهم أجرني من النار 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 بسم الله الرحمن الرحيم وما تجزون إلا ما كنتم تعملون إلا عباد الله المخلصين أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون فأقبل بعضهم على بعض يتساءلون قال قائل منهم إني كان لي قرين يقول أئنك
وإنك لمن المصدقين فإذا متنا وكنا ترابا وعظاما أئنا لمدينون قال هل أنتم مطلعون فاطلع فرآه في سواء الجحيم قال تالله إن كدت لتردين ولولا نعمة ربي لكنت من المحضرين أفما نحن بميتين إلا موتتنا الأولى وما نحن معذبين إن هذا لهو الفوز العظيم لمثل هذا فليعمل العاملون أذلك خير نزلا أم شجرة الزقوم إنا جعلناها فتنة للظالمين إنها شجرة تخرج في أصل الجحيم طلعها كأنه رؤوس الشياطين فإنهم لآكلون منها فمالئون منها البطون ثم إن لهم عليها لشوبا من حميم ثم إن مرجعهم لإلى الجحيم إنهم ألفوا آباءهم ضالين وهم على آثارهم يهرعون ولقد ضل قبلهم أكثر الأولين صدق الله العظيم وصدق رسوله এর আগের আয়াতগুলোতে যারা অপরাধী তাদের কঠিন আযাবের কথা শোনানো হয়েছে। তারা যে গুনাহ করে অপরাধ করে আযাবের সময় শয়তানে অস্বীকার করে। এর আলোচনা আগে গেছে। فأغويناكم إنا كنا غاوين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين আমি ডাকছি গুনার দিকে, তোমাদের নেকির দিকে কেউ ডাকে নাই। নেকির দিকে ডাকছে তো আল্লাহর রেফারেন্সে। সেই তোমারে বলছে শয়তান তোমাকে আল্লাহর বিরুদ্ধে নিবে, গুনাহ করাবে, এই কথা কি সে বলে নাই? তখন আমার ডাকে তোমরা সাড়া দিলে, আল্লাহর প্রতিনিধির ডাকে সাড়া দিলে না, এটা আমাদের ইচ্ছা না তোমার নিজের ইচ্ছা? আমরা বলবো আমার মা বাবা খারাপ ছিল এই জন্য আমরা খারাপ হয়ে গেছি, পরিবেশ খারাপ ছিল আমরা খারাপ হয়ে গেছি। কে খারাপ করলো? আমাদের লিডাররা জবাব দিতেছে। আমি যে মুসলমান ছিলাম না এটা তো তোমরা জানোই। আমি যে তোমাদের আদি শত্রু, এটা কি তোমাদের বলা হয় না? আমি যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছি,
তোমাদের ডাইনে বামে সামনে পিছে উপর নিচে সব দিক দিয়ে তোমাদের গুমরাহির দিকে নিয়ে যাব। এই কথা কি তোমাদের বলা হয় না আল্লাহর হাওয়ালা দিয়ে? আমি তো শয়তান, আর আমরা শয়তানের দূষক। এসব আলেমরা বলছে, তোমার কোরআনে বলে, তোমার হাদিসে বলে, এত ডাক জাহান্নামের কঠিন আযাবের কথা তোমাদের শুনেছি। তাদের ডাকে সাড়া না দিয়ে যে আমার ডাকে সাড়া দিলা, আমাদের ডাকে সাড়া দিলা, তোমাদের ইচ্ছা না অনিচ্ছা? বলেন, আমরা যে গুনাহ করি ইচ্ছা না অনিচ্ছা? সুতরাং আমাদেরকে আমার দূষণদেরকে দায়ী করা জ্ঞানীদের কথা নয়, পূর্বকদের কথা। তোমরা তো আমাদের বিরুদ্ধে বলার কারণে তোমরা যে বোকা ছিলে এটা বোঝা যায়, বেওকুফ ছিলে, ষড়যন্ত্রের শিকার। আল্লাহ তো বলেই দিছে শয়তানের ষড়যন্ত্রতে বাঁচার এক তরিকা আছে। আমিও সেটা মাইনে আইছি আল্লাহর দরবারে। সেটা কি? ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। আল্লাহ বললেন, তুমি আমার বান্দাদেরকে গুমরাহ করে সময় চাও? আমি সময় চাই। অনেকে বলে যে আল্লাহ পাক সময় দিছে তাদের, এবং সময়ের কোনো হদুদ সীমানা নেই, অসীম। এটা গল্প। আল্লাহ তাকে সময় অনেক দিছে মানে কি? উনি কি সময় দিছে? শয়তান মরবেও না, মরতে হবে। আল্লাহর কাছে যখন সে সময় চেয়েছে, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে সময় দেন পুনর্জীবনের পরেও পর্যন্ত। আল্লাহ বলে না, ইলাল ওয়াক্তিল মা'লুম, তোমাকে নির্দিষ্ট সময় দিলাম। এখান থেকে ওলামারা লিখছে যে আল্লাহ রাগে কোনো কাজ করবে না। তা না হলে তো ধমক দেওয়ার কথা ছিল, আমার সাথে তর্ক বিতর্ক যুক্তি দেখাও, তোমার কোনো কথাই মানা হবে না। আল্লাহ তো অনেক রাগান্বিত ছিলেন, কিন্তু আল্লাহ তার চাহিদা যেটুক সম্ভব আল্লাহ পূরণ করে দিচ্ছে। বলছে যে না, মৃত্যুর হবে, মৃত্যুর পরে পুনর্জীবনে সব তুমি জিন্দা থাকবা। মৃত্যু হইলে তো খেলাই শেষ, সেখানে গুমরাহ করা কোনো সুরত থাকবে না। ওখানে তো কাফের বেদিন যারা আছে এরাও ঠিক পথে চলে আসবে, কিন্তু ওই সময় ঠিক পথে আসার কোনো দাম নেই। ওখানে তো গুমরাহি নাই, আকাশের উপরেও নেই, মাটির নিচেও নেই। দুনিয়া হলো পরীক্ষার জায়গা। মৃত্যু তোমাকেও চাকতে হবে। তাই যখন আর তোমার দরকার থাকবে না, আর তোমার চাহিদা পূরণের লোক থাকবে না, তখন তোমারও মৃত্যু। ইলাল ওয়াক্তিল মা'লুম, ওয়াক্ত তো বুঝেনি, ওয়াক্ত বুঝেন না, এই আরবি বাংলা হয়ে গেছে। মা'লুম মানে নির্ধারিত। এটা কতটুক? যখন দুনিয়াতে আর হায়াতের প্রয়োজন থাকবে না, তখন তোমারও মৃত্যু। কারণ তোমাকেও তো কাঠ গড়া খাড়া করতে হবে।
তোমারও বিচার হবে, এই জন্য তোমারও মৃত্যু ঘটবে। তুমি কি আমার সব বান্দাদেরকেই ধ্বংস নিবে, ধ্বংস করবে, গুমরাহিতে লয়ে যাবে? শয়তানি করে না, সবাই না। কিছু মুখলিস থাকবে, মুখলাস থাকবে। আমি এদের দেখলে ভয়ে পলায় যাব তাদের কাছে। তাই আপনি আর আমি যে বলি আল্লাহ শয়তান বানাইছে, আমাদের ধোঁকা দেয়, আমাদের কি দোষ? শয়তানের সাথে যুদ্ধ, শয়তানের মোকাবেলা করার ক্ষমতা কি আমরা আছে? আল্লাহই দেয়, আমাদের পিছে শয়তানে লাগাই দিচ্ছে। উনি তো আমাদের প্রতি জুলুম করছে। অনেকে বলে শয়তান আল্লাহ না বানালেই তো পারত। শয়তান আমরা ধোঁকা দেয়, আমরা ধোঁকা খাই। কেউ যদি আপনার ধোঁকাবাজ গালি দেয়, ধোঁকা খাইছো বলে চেতে ওঠেন কে? তার মানে আপনার স্বভাব হলো এই, কাউকে ধোঁকা দেওয়া, এটা তো আপনার স্বভাবে আছে। আপনাকে কেউ ধোঁকা দেয়, এইটা আপনার স্বভাবে নেই, উচিত না এটা। নিজে ধোঁকা খাইতে চান না, আরেকজনের ধোঁকা খাওয়াইতে চান, এটা মনুষ্যত্ব নয়। এই মনমানসিকতা পশুর হয়, মানুষের না। আপনি নিজেই তো সঠিক স্বভাব হইলেন, নিজেও ধোঁকা খাইতে চান না, আর কাউকে ধোঁকা দিতে চান না। তো বুঝেন তো, শয়তান আমাদের ধোঁকা দেয়, আমাদের দোষ কি? দোষ আছে তো। শয়তান তো আপনারা ধরিয়া বেনামাজি বানায় না। শয়তান আপনাকে জবরদস্তি শরাব খাওয়ায় না। শয়তান আপনার ভিতরে আসর করে। শয়তানের আসরতে বাঁচার জন্য আল্লাহ উপায় বলে দিয়েছেন। শয়তান নিজেও একটা গুণের ব্যাপারে নিজেই বলছে যে না, ওদেরে পারব না। তো আল্লাহ বলছেন এই গুণটা তোমরা অর্জন করো, শয়তান তোমাদের কাছেও যাবে। আপনারা শুনছেন, হাদিসের মধ্যে আছে, আজীব কথা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশা রয়েছেন, ওনার বিবিরাও কাছে বৈশা রয়েছে। তখন পর্দা হুকুম ছিল না, কিন্তু হযরত উমর খালি পর্দা পর্দা পর্দা, হুজুরকে খুব জ্বালাইত। বলতে হুজুর, এই পর্দা না হইলে মানুষের চরিত্র ঠিক থাকবে না শেষ পর্যন্ত। উনি বলতেন যে শোনো এ ওমর, তুমি যে জিনিসটা উপলব্ধি করতেছ আমিও করি। তুমি তো জানো আমি হাতে পায়ে বান্দা, আল্লাহর তরফ থেকে হুকুম না আসলে আমি বান্দা। এই জন্য হযরত উমরে অনেক কিছু ঘটেছে, যেটি শুনলে আপনাদেরও কষ্ট লাগবে। অনেক কাফের বেদিনরা এগুলো বইলে বইলে মুসলমানদেরকে বিভ্রান্ত করে। একদিন হুজুর বসা বিবিরা পড়ছেন, এই সময়কে হযরত উমর উঠছে, তাদের পর্দার হুকুম নাই। যেই হযরত উমর বলছে ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এত আওয়াজ একটু বড় হয়েছিল। তখন হুজুরের বিবিরা দিছে দৌড়, হুজুরের সামনেতে দৌড়। ফাযাহাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবটা হাদিস শুনাইতেছে কি হয়েছে। হুজুর খুব হাসছে, হাইসে বলে হে ওমর,
এরা তো আমার চারপাশে বসে আছি, যেই তুমি আমারে সালাম দিলা ব্যাগটি ভাগছে। ইয়া রাসূলুল্লাহ, আপনারে ভয় পায় না আমারে ভয় পায়? মাথা খারাপ মেয়েরা। আতাহিবনানি ওয়ালা তাহিবনা রাসূলুল্লাহ, আমারে ভয় করো, আল্লাহর রাসূলকে ভয় করো না। এই তখন বিবিরা জবাব দিচ্ছে, নাম আনতা আফদ্দু ওয়া আগলাযু মিনহু মিন রাসূলিল্লাহ। তোমার কথা বাবারে বাবা এক একটা তীরের মতো, কলিজা ফাটায়া দেয়। তোমার দিল পাষাণ্ড, এমন ধমক দাও। হুজুর এরকম না, হুজুর তো খুব নরম মানুষ। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফায্যু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। হে নবী, আমি আপনাকে পাঠাইছি নম্রতার জন্য, নম্রভাবে উম্মতের সাথে চলার জন্য, নরম কথা বলার জন্য, যে কথা তার দিল নরম হয়ে যায়। কেননা আপনাকে রহমত হিসাবে পাঠাইছি। উদ্দেশ্য হইল মুসলিমদেরকে, ফাসেক ফাজিরদেরকে ইসলাহ করা, আর দিয়তের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা, বুঝের মাধ্যমে, হিকমতের মাধ্যমে, মহাব্বতের মাধ্যমে। যদি আপনি কঠোর হন তাহলে বুঝায়, আপনার জবান যদি অশালীন হয় তাহলে এটা বুঝায় আপনার দিল পাষাণ্ড। যারা পাষাণ্ড হয় এরা কোনোদিন তার জীবনে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না, কিছুতেই পারে না। আমাদের সমাজে সবচেয়ে প্রিয় সন্তানরা সবচেয়ে বেশি দেখা যায় মা বাপের বিরুদ্ধে। কারণ কি? তার একটা গুরুত্বপূর্ণ কারণ হইল যে আমরা সন্তানদের সাথে জিদাজিদি করি। তারা জেদ করে, আমরাও জেদ করি। সে বলে আমি এখানে বিয়ে করব, আমরা বলি না, জিদ করি। সে বলে আমি এই করব, আমরা বলি করতে পারবি না, বাড়িতে বাইর করি। এই কিন্তু আপনার গোলাম না, এটা মনে রাখতে হবে। আপনার বান্দা বান্দি কৃত দাস না, এটা বুঝতে হবে। বিবিও কৃত দাস না, বুঝতে হবে। এমন শব্দ ব্যবহার করবেন না যেটার দ্বারা এটা বোঝায় যে আপনি তাকে নিকৃষ্ট মনে করতেছেন, তাকে হ্যায় প্রতিপন্ন করতেছেন। এই শব্দগুলো স্বামী স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী স্বামীর ক্ষেত্রে, বাবা সন্তানের ক্ষেত্রে, সন্তান বাবার ক্ষেত্রে ব্যবহার করবে না। তারা কিন্তু চাকর না। যত জিদ করবেন সে বুঝে না, আরো বেশি জিদ করবে। সে যেন বুঝে আপনি জিদ করেন, তাহলে সে আপনাকে মানবে। আর যদি তার মনে আসে যে আব্বা জিদ্দি, অযৌক্তিক কথা বলে, যুক্তি দেয়া বুঝাইতে চাই, বুঝে না, দামি দেয় না, কথাই বলতে দেয় না, মুখ বন্ধ করে রাখ, এরকম বলে, ওই সন্তান নষ্ট হয়ে যাবে। আর কারোর জন্য ক্ষতিকর না হইলেও আপনার জন্য ক্ষতিকর। খুব সুন্দর করে মনে রাখবেন।
আজকে আমরা যে সন্তানরা বেয়াদবি করে বলি, ছাত্ররা বেয়াদবি করে বলি, মুরিদরা বেয়াদবি করে বলি, এর কারণ এটাই। আমরা যারা মুরব্বী হয়ে পড়ছি আমরা জিদ করি বেশি, রাগারাগি করি, তার হক কথাটাও শুনি না, ন্যায্য কথাটাও শুনি না, তার দিলের চাহিদা বুঝি না। আমি আমার দিলের চাহিদাই শুধু নিজের আর সন্তানদের তাই করে দিচ্ছি, বিবিরেদের তাই করাইতেছে, স্বামীরেদের তাই করাইতেছে। সমঝোতা আসে, বিল মহাব্বতে আসে। ছেলে কিছু জিদ করবেই, সেটা তোমাকে ধৈর্য ধরতে হবে, ঈশা কুরবানি করতে হবে। বেয়াদব বলা যাবে না, কথায় কথায় বেয়াদব। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দিন। খুবই কষ্টে আছি আমরা অনেকেই মুরব্বীরা, নিজের পরিবার নিয়ে। হাজার হাজার কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির কমতি নাই, কিন্তু সন্তান বিবি বাচ্চা নিয়ে মোটেই শান্তিতে নেই। আপনি তালাশ করে দেখেন, এখানে এটাই বেরিয়ে যে আপনি আপনার সন্তানের বিবির হক আদায় করেন নাই, বা আদায়ের তরিকা বুঝেন নাই, কঠোর ছিলেন আপনি, যে আমি সিদ্ধান্ত করছি তাই হবে। আল্লাহ পাক, অনেক সময় বলি না, আল্লাহ পাক তার সিদ্ধান্ত সরে যায়, বান্দা সেইটা গেলে ওরে বাবা। কাফের কন্যা যে আমারে কতবার শোনাইছি আপনাদের, লা ইয়ারুদ্দু তাকদীর, লা ইউরাদ্দু তাকদীর, লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা বিদুআ। এমন কিছু লোক আছে, আমার আল্লাহ বলেন, আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আম্বিয়া আলাইহিস সালাম, তাদের অনুসারী ও সিদ্দিকীন, মুত্তাকীন, এর মধ্যে এমন কিছু বান্দা আছে, যদি হাত তুলে বসে দোয়া করে, চোখের পানি বাসায় ফেলে, কারণ আমি তার তকদির বদলাইয়া সে যেটা চায় ওটা করে দিই। আল্লাহ জিদ করে না। আমরা তো সে সবাই জানি তকদিরের কোনো বদল নেই, তকদির বদলে না বলি না আমরা, সারা সমাজে এই কথা আছে, তকদির বদলে না। কিছু তকদির আছে, কিছু বান্দা আছে, এরা যখন জিদ করে বসে, আল্লাহ ওদের সাথে জিদ না করে ওরি কাছে, তুই জিদ করিস না, কি চাস? আমার মা বাপের জান্নাত, ঠিক আছে, আমার তো তকদিরে লিখে রাখছিলাম তাকে জাহান্নামে, কিন্তু তুই যখন চাস না, আর এইভাবে জিদ করস, আমি আল্লাহ তো জিদ করতে পারি না। তুই জিদ কর, তোর মনে কি চায় আমি সেইটাই করলাম, আমার জিদ বাদ দেয়া পিছায় গেল। চিন্তা করছেন? আল্লাহ পিছায় যায়, জিদ করে না তার বান্দার সাথে। রুব্বা শাসাইক বাররা লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহুল্লাহ। কসম খাইলে যদি এই কসম ক্ষতিকর হয়, তাহলে এটা ভাঙ্গে দিতে হয়। তোমার সাথে জীবনেও কথা বলবো, কসম হয় না মানুষ, এটা খারাপ কসম, এরকম কসম খাওয়া। তাহলে কি করতে হবে? কথা বলতে হবে, কসম ভেঙে দিতে হবে। আর এর জন্য শরীয়তে বিধান আছে, গোলাম আজাদ করো, অথবা মিসকিন রে খাওয়াও, আইন আছে। কসম ভাঙতে হবে। এখন তো আর গোলাম নাই, মিসকিন রে খাওয়া,
ছয়জন মিসকিনরে খাওয়া, নচেত খাওয়ার যে পয়সা হয় এটা জানো। কথা বলতে নবী আলাইহিস সালামের যুগের পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পছন্দ ছিল। ওনার তো সন্তান ছিল না, ওনার ভাগিনা আছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর। আল্লাহ ওনার সন্তানের মতো বানিয়ে দিয়েছে। খালার কাছে, আয়েশার কাছেই তার জীবন লালিত পালিত। আয়েশা সিদ্দিকাও তারে ছাড়া থাকে না, সেও তাকে ছাড়া থাকে না। অনেকে এই জন্য কিতাবের মধ্যে লিখে দিচ্ছে যে আয়েশার একজন সন্তান ছিল আব্দুল্লাহ। আসলে এটা সঠিক না। আব্দুল্লাহ ওনার বোনের ছেলে, ভাগনা, কিন্তু হযরতে আয়েশা সিদ্দিকার সাথেই থাকতেন। খুব মহাব্বত ছিল বিদায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আগেই হযরত আয়েশা সিদ্দিকা বড় দান করতেন, না খায়া থাকতেন। কোনো আয়েশ নেই, আরাম আয়েশ, টাকা পয়সার বিলাসিতা ছিল আয়েশার। মৃত্যুর পরে তো আরো এরকম হয়ে গেছে। সাহাবীরা অনেক হাদিয়া দিত, উনি এই সবগুলো এক বৈঠকে সব দান করেন। না খায়া থাকে আর দান করে। তো ছেলেরা তখন বাবার যদি দুরবস্থা দেয় কি করবে? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারে দে হযরত আয়েশাকে বাধ্য করানি যায়। দান করতে বাধা নাই, কিন্তু নিজের কাপড় লাগবে না, নিজের খাওয়া দাওয়াটা লাগবে না, তাও করে না। কারে বলি আমি, বললে তো উপায় নাই। নবী আলাইহিস সালামের মামার গোষ্ঠী জুহরিয়ুন তাদের যায় বলছে যে আপনারা দেখেন না কাগলাস হয়ে গেছে, হাড্ডি বেরিয়ে গেছে, কঙ্গাল দেখা যায়। একদিন, দুই দিন, তিন দিন জায়গা খায় না, পানিও খায় না, কিছু খায় না, খেজুরও খায় না, কিছু যা আসে সব দান করে দেয়। তার হাত ধরা উচিত। হাত ধরা উচিতের অর্থ কি? যাতে দান খেরাত না করে ওরে আটকান, আমি পারতাছি না। এই কথা উনি বলার কারণে কেমনে কেমনে এটা হযরত আয়েশা সিদ্দিকার কানে এসে, হ্যাঁ আমি তোমাকে এত মহাব্বত করি আর তুমি অন্যের মাধ্যমে আমার দান খেরাত বন্ধ করতে চাও? তোমার সাথে আর জীবনে কথা। আমি আল্লাহর রসুলে বলছেন সদকা করলে তুৎফিউ গাযাবার রাব, আল্লাহর আযাবের চোখ গরম রক্তাক্ত চক্ষু আল্লাহ ঠান্ডা হয়ে যায়, আযাব নিবৃত হয়ে যায়। সদকা করলে আল্লাহর গজব ঠান্ডা হয়ে যায়। ছোট বাচ্চারা চকলেট দিলে ঠান্ডা হয়ে যায়, তো গরিবদের জন্য সদকা করলে আল্লাহ ঠান্ডা হয়ে যায়। যে করে বান্দা তারে আল্লাহ কুলে নেয়। আমি সেই কাজটা করি, তুমি অন্য রেদে আমারে আটকাইতে চাও, যাও, আর তোমার লোকে ওঠা নাই। কসম কসম কসম, বহুত লম্বা ঘটনা। হ্যান কি করবে? শুধু কসমই না, তুমি আমার রুমে আসতে পারবে না, আমার সামনে পড়তে পারবে না, আমার কাছে কিছুই করতে পারবো না, আমার চোখের সামনে আসতে পারবে না। কারণ আব্দুল্লাহ তো বহুত পেরেশানি করছে, কিছুতেই না। অনেকে হযরত আয়েশাকে বুঝায়, কিছুতে রাজি হয়।
পরে হুজুরের নানার গোষ্ঠী তারা এক বুদ্ধি করছে, শোনো, আমরা আয়েশা সিদ্দিকার কাছে যাইতেছি, তুমিও আমরা সাথে লোক, পর্দার তো হুকুম নেই, আমরা যা বলবো যে আমরা আসছি আপনার সাথে দেখা করার জন্য, অনুমতি চাই। তখন উনি কি বলে, যদি বলে হ্যাঁ আসো, তাহলে তো না তোমারে করলো না, আমরা ঢুকবো না, আমরা সাথে ঢুকে যাবে। আর যদি রাগে থাকে আর ভুলে বুঝে যায় আর বলে আসো তোমরা, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর যেন আসে না, তাইলে বাবা কিছুই করার নেই। আল্লাহ তো আল্লাহ। এরকম বিপদে আপনার আমি যদি পড়ি কি করতে হয়? ইয়া সুব্বুহু ইয়া কুদ্দুসু ইয়া গাফুরু ইয়া ওয়াদুদ, কি করতে হয়? ইয়া সুব্বুহু ইয়া কুদ্দুসু ইয়া গাফুরু ইয়া ওয়াদুদ। এই শব্দগুলোর তাসির হইল আপনার প্রতি যে অসন্তুষ্ট সে যেই হোক সন্তুষ্ট হয়ে যায়। জজের সামনে বৈশা চুপে চুপে পড়লে রায় হক যেটা সেটা আপনার পক্ষে আসবে, যদি আপনি হক হয়ে থাকেন। আল্লাহ আমাদের বুঝবার তো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করছিলেন? হযরত আয়েশা সিদ্দিকার কাছে তারা অনুমতি চেয়েছে, আম্মা আমরা আসছি আপনার সাথে দেখা করতে, বলে ঢুকে যাও, আসো আসো আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর না করলেন, ঢুইকা যারা ঢুকছিল সব আয়েশা সিদ্দিকার পায়ে বসছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর তো বুঝাই দিছে তুইও পায়ে পড়ে যাবে, হেরে আগে পায়ে পড়াইছে, ফালাইয়া সবাই পায়ে পড়ছে। আয়েশা সিদ্দিকা যেমন কঠিন হয় মানুষ, এরা কিন্তু দিলের দিকে খুব নরম হয়, হঠাৎ খুব কঠিন, একদম নরম। দেখবে যারা খুব কঠিন দেখা যায় এরা যখন নরম হয় সাংঘাতিক, আর যারা খুব নরম দেখা যায় এরা যখন কঠিন হয়। আয়েশার মধ্যে নবিয়ানা সিফত ছিল, সকলের পায়ে ধরা, কান্দা কান্দি সব জন হয়েছে, উনি মাফ করে দিয়েছেন। মাফ করে একটা কথা বলছে, যেদিন আমি এই কসমটা খাইলাম ওদিন থেকে আমার দিন অস্থির, এই কসম কিভাবে খণ্ডন করা যায়। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ছাড়া তো আমার সবাই বসে, কিন্তু কে সাহস পাবে, কে করবে? এখান থেকে ওলামারা মশলা লেখছেন, যদি দুইজন মুসলমানের মধ্যে এরকম দেখা যায়, একজন হইলেও আগে আসা উচিত, তাদের এই অভিমান ভাঙানো উচিত, যে কোনো মূল্যে তাদের অভিমান ভাঙাও। 2 দিন হয়েছে কথা বলে না, 3 দিন হয়ে গেছে কথা বলে না, 4 দিন হয়েছে স্বামী স্ত্রী কথা বলে না, 5 দিন হয়েছে ছেলের সাথে কথা বলে না, মেয়ের সাথে কথা বলে না, স্বামীর সাথে বলে না। ওরা কি মানুষ না? আগায় আসো। আমার শেখ যে কোনো কারণে একজনের উপর খুব নারাজ হয়েছিল, বলে দিয়েছিলেন যে আমার সামনে এসো। 3 দিন যখন গেছে আমি পেরেশান হয়েছি, না আবরুল হক কি আর 2 থানবীর খলিফা, 3 দিন হয়ে গেছে উনি একজনকে বের করে দিয়েছে, কিন্তু ওনার রোগ প্রভাবের কারণে আমরা কেউ রাজি হইতেছে, কেউ যায় না। 1, 2, 3 দিন গেছে গা। পরে একদিন আমি হিম্মত করে আগে গেছি, চিঠি লিখে, মুখে কথা বলার সাহস নেই,
কেন আসছো? চিঠি আছে একটা, খাত দেনে কে লিয়ে। চিঠির মধ্যে ওই লোকের জন্য ক্ষমা তার পক্ষের থেকে লিখছে, তাদের তো সামনে যাওয়া নিষেধ, তো সেটা আমি চিঠি বাহক হিসেবে আপনার কাছে আসছি। মজলিসে দাওয়াত লোকের আমির আমি সবাই, আর দেখে আমার মানে এমন চেতা চেতছে, অসম্ভব চেতা। বলতেছিলেন আমি অবাক তোমার প্রতি, তোমাদের প্রতি, তোমার প্রতি। দেখলা যে 3 দিন যাবৎ আমি একজনকে বাইর করে দিলাম, তোমাদের এই যোগ্যতা নাই। আমি যে অভিমান করলাম ভাঙ্গানির জন্য, তোমরা একজন আগে আসলে না। 1, 2, 3 দিন চলছে আজকে। এই 3 দিন আমি খানাও খাইতে পারি না, ঘুমও আসে না। আসলে ওনারে দেখলে ভয় লাগতো। এই মসজিদে নিয়ে আসছিলাম, যারা ছিলেন তারা দেখছেন গর্জন করে, সালাম গুল দিলে ধমক। সিলেটের এক মসজিদে গেছি, জুমার নামাজের আজান দিতেছে, আধা আজান হইলে উনি দাঁড়াইছে, দাঁড়ায় বলে ঠেরো मैं আজান खत्म। আজান আজান লু আজান বন্ধ করো, আমি আজান দিব। উনি যে আজান দিচ্ছে, এমন মানুষ সাথে সাথে ধরে, কঠোর ধরা ধরে। এই জন্যই ভয় বেশি লাগে। ভয়ের কারণটা এটা, কোন দিয়ে ভুল হয়ে যায় এইটা ধরে, দুইটা মানুষের সামনে খাড়া করে ঠিক করে। ওই দিন দেখলাম চোখের লাল হয়ে গেছে পানি। तुम लोग कैसे हो? आज 3रा दिन है, ना मुझे नींद आती है ना मुझे खाना आता है। কেন তোমরা আগেই পদক্ষেপ নেও নাই? তোমাদের মধ্যে কেউ বুদ্ধিমান নেই? এই আলোকে চিন্তা করো, আপনি নিজে রাগ হয়ে বিবির সাথে কথা বলেন, বিবি রাগ হয়ে স্বামীর সাথে কথা বলেন, সন্তানের সাথে কথা বলতেছেন না, 1 মাস চলে যেতেছে, সন্তান বাবার সাথে কথা বলতেছেন না, অভিমান করতেছে, ঠিক না। কেউ না কেউ আগে আসা উচিত, এদের অভিমান ভাঙ্গাও। তাহলে জিদের কারণে আত্মহত্যা করে বসতে পারে। এবং এটা আপনারা জানেন, এর বাস্তবতা হচ্ছে দেশে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কসম ভেঙে 40,000, কেউ বলে 40টা গোলাম আজাদ করছে। আর বলছেন যে আমি তো প্রথম দিন থেকেই চিন্তা করতেছিলাম কেউ নিয়ে আমাদের অভিমানটা দূর করে দেয়। হযরত উমরের কথা বলতেছিলাম, তিনি বলে আদওয়াতে আনফুসিহিন্না, হুজুরের স্ত্রীদেরকে বলে, এই শত্রু তোমরা, তোমার নিজেদের শত্রু। হ্যাঁ বিবিরা, তোমরা নিজেরা নিজের শত্রু। কেন? আমারে ভয় করো, নবীরে ভয় করো না? তুমি যে কঠিন মানুষ, তোমারে ভয় করি। আর নবী আলাইহিস সালাম খুব নরম মানুষ। হুজুর বলেন আমার বিষয়ে আমি নরম, আমার মজনুন বলো, গালি দাও, যাই কিছু বলো, নরম, জবাব নেই। কিন্তু হুরমতে ইলা আল্লাহর কোন হুকুমের অপমান হবে, অপদস্থ হবে, তা আমার চেয়ে শক্ত পৃথিবীতে কেউ নাই।
গলা কাটবো, তো ওখানে আমি কঠিন। আমার নিজস্ব ব্যাপারে যে যতই অপরাধ করুক, যতই আমারে গালি দিক, যতই আমারে নির্যাতন করুক, তায়েফের ময়দানে আমার রক্তাক্ত করছে, আল্লাহ বলছেন ধ্বংস করে দে। আমি সিজদা পড়ে বলছি না, তুমি ধ্বংস করে দিলে আমি কাদের জন্য রহমত, কাদেরকে আমি দিনের ডাক দিব। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক। তুমি কঠোর হয়ে গেল। তাহলে কঠোর কথা কইলে তাহলে এই যে তোমার কাছে বসে রয়েছে লোকগুলো, তারা আসবে না। তুমি এমন ভালোভাবে বলো, উপস্থাপন করো, ওদের দিল যেন আকৃষ্ট হয় তোমার দিকে, তাহলে দেখবে এরা আসবে, আরো লোক নিয়ে আসবে, তাদের দিল শেখাবে। তালিম, তরবিয়ত, ইসলাহ, এই ক্ষেত্রে দাওয়াত তবলিগের ক্ষেত্রে কঠোরতা নাই। কঠোরতা হলো জেহাদের ময়দান। এছাড়া ইসলামের কোনো বিষয়ের মধ্যেই শুধু তাদের বুঝাবে। যদি বেশি বিতর্ক করে তাহলে সরে যাবে, বিতর্কে আসবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। বন্ধ করে দাও। কথা বাড়তেছে, সে রাগ হইতেছে, জিদ হইতেছে, লাস্টে তোমার উপরে না জানি কি করে বসে। বাদ দাও, এইরকম ইসলাম দরকার নাই, যেটার কারণে খুন খারাপি হয়ে যায়, যেটার কারণে বেদাত হওয়া বেড়ে যায়, জিদ সৃষ্টি হয়, এইরকম কাজ করতে যায় না, ভালো কাজও করবে। দেখেন এখনকার আমাদের মধ্যে এটাই বেশি হইতেছে। আল্লাহ আমাদের বুঝবেন। তো নবী আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিরা আপনারে ভয় পায় না, আমারে ভয় পায়? কেমন স্বামী আপনি? এরকম বলে নাই, মানে কথাটা খাস এরকম। হুজুর বলেন, হে ওমর, আমার বিবিরা আমারে ভয় করে না, তোমারে ভয় করে কারণ আছে কি? আরে শয়তান আমি যে রাস্তা দিয়ে যায় আমার কাছে আয়, ভয় পায় না। কিন্তু তোমারে যদি দেখে শয়তান এই রাস্তা দিয়ে আসতেছ, তো শয়তান এই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় ভাগে। শয়তান তোমারে ভয় পায়, আমার বিবিরা ভয় পাইব না? আশ্চর্য। নবীরা শয়তানে ভয় পায় না, উমর ফারুকরে ভয় পায়। যারা বুঝে না তারা প্রশ্ন করে, নবীর মর্যাদা কম, উমরের মর্যাদা বেশি। কারণ হলে নবীরা ভয় পায় না, উমরে ভয় পায়। পরে এই প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। কি জবাব? সালাম প্রধানমন্ত্রী যাইতেছে, প্রেসিডেন্ট যাইতেছে, হ্যার হাতে তো কিছুই নেই, তার সাথে যে বডিগার্ড থাকে, হ্যার কাছে না থাকে গুলি টুলি সব। ওর উপরে আক্রমণ করতে গেলে প্রধানমন্ত্রী ভয় পায় না লাইট ঠেললে ভয় পায়? কারে ভয় পায়? হযরত উমর ছিলেন হুজুরের লাঠে। এই জন্য শয়তান হেরে ভয় পাইতো, আল্লাহর রসুলকে ভয় পাইত না। হুজুরকে জিজ্ঞেসে, যেদিন জন্ম হয় একটা শয়তান থাকে আর একটা ফেরেশতা থাকে, আপনার সাথে ছিল না? আছে তো। কি ছিল? ওইটা আসলামা আসলাম, ওই শয়তান মুসলমান হয়ে গেছে। আমার লোকে যেটা আছে মুসলমান হয়ে গেছে। শয়তান তো মুসলমান হয় না,
তার মানে আত্মসমর্পণকারী আমাকে ক্ষতি করে না, খারাপ করে না। খেয়ার এক কথা কইতে যায় অনেক কথা কইলাম। এটিও আমাদের জন্য, সমাজের সংশোধনের জন্য জরুরি। এরা কারা? যাদের দেখলে শয়তান পলা। হযরত উমরের মধ্যে কি গুণ ছিল? ইবাদাল্লাহিল মুখলাসিন আল হাক্কু ইয়াদুরু হাইসুমা দারা উমর। আমরা হকের পিছনে ঘুরি, হক হাসিল করতে চাই। বাদশার পিছনে ঘুরি, বাদশাকে রাজি করতে চাই। আর বাদশা একজনকে ভালোবাসে, বাদশা তার পিছনে ঘুরে। উস্তাদ ছাত্রটার পিছে ঘোরার কথা, উস্তাদ এমন আশে করছে ছাত্রের পিছে ঘুরে, তারে লাভ করতে চায়। ঈর্ষা মুরিদ তার পিছনে ঘুরবে আসলার জন্য, কিন্তু সে এত উপরে চলে গেছে পীর সাহেব নিজে তারে চায়, তারে না পাইলে তার অশান্তি, তার পিছে ঘুরে। আল্লাহর কিছু বান্দারা মুজাহাদা করতে 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 মুখলাস হয়ে যায়। নবী হজরতে বেলালকে না দেখলে অশান্ত হয়ে যেত। আল্লাহর রসুল আবু বকর সিদ্দিককে না দেখলে অতিষ্ঠ হয়ে যেত। এটা কি? উমর ফারুককে না দেখলেও অস্থির হয়ে যেত। তার মানে নবী আবু বকরকে তালাশ করে। আল্লাহ তাই রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আমি আল্লাহ, সাহাবারা আমার পিছে ঘুরবে না আমি সাহাবাদের পিছে ঘুরি। সাহাবারা কি আমার প্রতি অসন্তুষ্ট কিনা এটা বুঝবার জন্য, যাতে একটা সাহাবীও আমার প্রতি অসন্তুষ্ট না থাকে, এইটা আমি চাই। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেন। সেটা হলো ইখলাস। ইখলাস আমি যদি বুঝি আপনি আমাকে ছাড়া পৃথিবীর কারো সাথে প্রেম নাই, তাহলে আমার আপনার প্রতি প্রেম, আপনার আমার প্রতি প্রেম চরম। আমার শক্তি যতটুকু আপনাকে হেফাজত করব, আপনার সংরক্ষণের ব্যবস্থা করব। ঠিক আল্লাহ তাই যখন আল্লাহ বুঝে যে এর আমি ছাড়া কেউ নাই, কাউকে সে তার দিলে জায়গা দেয় না, কারো কথার মূল্য নাই। আমি যা বলি তাই, আমি যা না করি তাই, আমার বাইরে যায় না, এর দিলের ভিতরে আমি ছাড়া কিচ্ছু নাই। আল্লাহর দিলেও তারে ছাড়া কিছু থাকে, ওর জন্য কোনো পেরেশানি আছে? ইখলাস এই জিনিসটাকে বলে আল খুলু আম্মা সাওয়াল্লাহ, দিল আল্লাহর জন্য খালি করে দাও। এখানে আর কিছু নাই, লোভ নাই, হুব্বে মাল নাই, হুব্বে জাহ নাই, কিচ্ছু নাই। মুর্দা সে মুর্দার যেরকম চাহিদা নাই, তারও কোনো চাহিদা নাই একটা ছাড়া, ওইটা কি? আল্লাহ। খাজা আজিজুল হাসান সাহেব এই বিষয়ে একটা শের বলছে, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। 50টা বছর যাবৎ চেষ্টা করে, হে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য দিল সাফ করছি, কিছু নাই আমার দিলে। কারো প্রেম, কারো চাহিদা আছে কিনা তুমি দেখো। তুমি আল্লাহ যদি না থাকে তুমি দেখো যে আমার দিলে তুমি ছাড়া কেউ নাই,
তাহলে তুমি আসতে দেরি করতেছো কেন? আমাকে কেন কুলে নিতেছো না? আল্লামা সামনুন ফাইন শিতা ওয়াসিলনি ওয়াইন শিতা লা তাসিল ফালাস্তু আরা কলবি বিগাইরিকা ইয়াসলা লিগাইরিকা ইয়াসলা। হে আল্লাহ, আমার দিলে কেউ জায়গা নাই, তুমি জানো না? আসবা না? আসবা না? ঠিক আছে, তোমার মনে চায় না, আসবা না। চিৎকার মেরে পড়ে মরে গেছে। কেমন কেমন আসে? আল্লাহরে সম্বোধন করে বলে দিছে, এই দিলে তুমি ছাড়া কেউ নাই, তোমাকে ছাড়া আমার শান্তি নাই, এই দুনিয়া থেকে লাভ নাই। চিৎকার মেরে পড়ে মরে গেছে। আমি বলি যে চিৎকার মেরে পড়ে মরে নাই, এ আল্লাহরে যে সেটা মারছে, এখনো পয়সা রয়েছ, কিচ্ছু নাই, দিলে তুমি আসো না কেন? তো আল্লাহ বলে, হ্যাঁ, আমার কাছে আসতে হইলে মরতে হইব, মরে গেছে, আল্লাহর সাথে মিলন হয়ে গেছে। আল্লাহু আকবার। মুখলিস ওই ব্যক্তিটারে বলে, উলাইকা লাহুম রিজকুম মা'লুম, আমি আল্লাহর ওয়াদা, যারা মুখলিস হবে শয়তান তাদেরকে বিভ্রান্ত করবে না, করতে পারবে না। এরা মৃত্যুবরণ করবে, উলাইকা লাহুম রিজকুম মা'লুম, তাদের সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করব। ফাওয়াকিহ, যত ধরনের খাদ্য ফলমূল সব পাবে। ওহুম মুকরামুন, এক্সট্রা তাদেরকে সম্মানী করা হবে। কোথায়? ফি জান্নাতিন নাঈম, নিয়ামতে ভরপুর জান্নাতে। আলা সুরুরিন মুতাকাবিলিন, জান্নাতীরা যে বসবে, কেউর পিছা দেখা যাবে না, সবারে দেখা যাবে চোখে চোখে, একজন আরেকজন। কেমনে এটা আল্লাহ জানে। উঠি মানুষ বসবে একজন আরেকজনের দিকে, কারো পিছা পড়বে না। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, তাদেরকে সেখানে প্রথমেই তরল শরবত দ্বারা আপ্যায়ন করা হবে। বাইদা লাযযাতিন লিশারিবিন, হুরেরা নিয়ে আসবে। এই হুরগুলো কেমন হবে? ডিম আছে না, যে ডিমগুলোকে মুরগি গোপন করে রাখে, কারো হাত লাগে না, এইরকম আচ্ছুত হুর, কারো হাত লাগে নাই, ব্যবহার করে নাই। তোমরা যদি পছন্দ করো এটিও দেওয়া হবে। লা ফিহা গাউল, ওখানে শরবত দেওয়া হবে, শরাব দেওয়া হবে। শরাব তো ভালো লাগে, এটাও দেওয়া হবে। লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন, কিন্তু এতে তার মাথায়ও ব্যথা হবে না এবং মেধাও নষ্ট হবে না, যা দুনিয়াতে হয়। ওয়াইনদাহুম কাসিরাতুত তরফিন, হুরেরা মাথা নত করে থাকবে অভিমান লজ্জায়, এবং তোমরা যখন তাদের দেখবা তাদের সৌন্দর্যের কারণে তোমরাও লজ্জাবোধ করে চোখ লড়ে। কান্নাহুন্না বাইদুম মাকনুন, ডিমের মতো পরিষ্কার। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান। খুলে নাকি এটা? فأقبل بعضهم على بعض يتساءلون, জান্নাতে ঢোকার পরে যাওয়ার সময় একজনে বলবে, সবাই সবারে বলবে, ও আকবালা বাযুহুম আলা বাযি ইয়াতাসাআলুন, জাহান্নামীরা জান্নাতীরা একবার দেখা দেখি হবে, একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করবে, বিতর্ক করবে। আমরা বলছিলাম না, তারা বলবে যে বলছিলাম তো ঠিকই, কিন্তু ওই বদমাশগুলোর জন্য পারি নাই, এই কথা কাটাকাটি করে। ওয়াকবালা বাযুহুম আলা বাযি ইয়াতাসাআলুন, বিতর্ক করবে। এর মধ্যে একজন জান্নাতি বলবে, কালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন,
দুনিয়াতে আমার একজন অত্যন্ত নিকটতম বন্ধু ছিল, বড় মহাব্বত ছিল। ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, কিন্তু এই বন্ধুটা ভালো ছিল না, ওয়াফাদার ছিল, সবই ছিল, কিন্তু সে সবসময় আমারে বুঝাইতো কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে। কিন্তু আমি বহুত কষ্ট করে তার কথায় কান দিইনি। আমি তাকে বলতাম জাহান্নামে যাবি, সে বলতো না, জাহান্নাম বলতে কিছু নাই। হ্যাঁ, কোথায় আমি একটু দেখবার চাই। আল্লাহু আকবার। সে বলতো আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামা। সে আমারে বুঝাইতো এইটা বাজে কথা, মারা যাব, মাটি হয়ে যাব, হাড্ডিগুলো গলে যাবে, এরপরে আবার আল্লাহ হিসাবে লাগে উঠাবে। বুকা তুই, আমার লগে চলস, আমার কথা মান, আল্লাহ বলতে কিছু নেই। ফেরেশতারা বলবে দেখবার চাও তোমার বন্ধু কোথায়? উকিদে দেখবে জাহান্নামের ভিতরে আছে, জাহান্নামের তলদেশে আছে। কালাত আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আল্লাহর কসম, ইনকিত্তালা তুরদিন, ওর কথা মানছিলাম তো প্রায়, আমি তো প্রায় ওর কথা দুকা খেয়ে গেছিলাম, কিন্তু তফসিরে বসছিলাম, হুজুরের সাথে সম্পর্ক ছিল, আলেমদের সাথে সম্পর্ক ছিল, যাই পারতাম জিকির করতাম, কোরআন পড়তাম, এই বরকতে আমি বেঁচে গেছি। তাহলে তো এর সাথে এখানে যাইতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, যদি আল্লাহর নিয়ামতে দয়া, নিয়ামত তো দয়া, আল্লাহর দয়ায় যদি আমি সেই দিন ওর চক্করে পড়ে যাইতাম, তাহলে আজকে আমার কি দুর্দশা হইতো। পড়ি নাই, আল্লাহর দয়ায় আমি বাইচা মুক্ত রইলাম। এর দ্বারা ইঙ্গিত আমাদের জন্য, পরিবেশ খেয়াল করে, তুমি কাকে বন্ধু বানাইতেছ? আবু তালেবের গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী, কাফেরের গোষ্ঠী, ব্যবসার জন্য, পয়সার জন্য, দুনিয়ার ইজ্জতের জন্য? এটা মুসলমানের জন্য নয়। মুসলমানের বন্ধু মুসলমান হবে, মুসলমানের বন্ধু আল্লাহওয়ালারা হবে। মুসলমান বন্ধুত্ব পাবে যার সাথে বন্ধুত্ব করলে দুনিয়া তো শেষ হবেই, সে যেন আখিরাতে আল্লাহর কাছে যেতে পারে। কোন আলেমান, আলেম হোক, ও মুতাআল্লিমান, নাহলে আলেমের ছাত্র হোক, ও মুঈনান, নয় তারে সাহায্য করো, ও মুহিব্বান, তাকে মহব্বত করো, আলেমদের মহব্বত করো। এই হলো 4টা জান্নাতের রাস্তা। ওলা তাকুন খামেসান, এই 4-এর বাইরে গেলে জাহান্নামে যেতে হবে, সোজা জাহান্নামে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আফানাহনু বিমাইয়িতিন, মনে হয় আমাদের আর মৃত্যু হবে না? হাদিসে আছে একটা বকরি আইনে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে জব করে দেবে, বলবে এটা হলো মৌত, জব করে দেওয়া হইল, আর মৌত আসবে না। ইল্লাল মাউতাতানাল উলা, জীবনে একবার মৃত্যু আসবে। ওয়ামা নাহনু বিমুআযযাবিন, যারা আল্লাহকে মানছে তাদের কোনো আযাব নাই। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল আযীম, এটা আল্লাহর ফজল। লিমিসলি হাযা ফালিয়ামালিল আমিলুন, হে মুসলমানরা, এই ব্যক্তির মতো নিজেকে বাঁচায়া এমন আমল করো
যে আমল তোমাকে জান্নাতে নিয়ে যায়। আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম, তোমরা কি পছন্দ করো যাক্কুম গাছ খাবে? ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, বড় পরীক্ষার গাছ। যে গাছ যেরম তিতা এরম বিষাক্ত, দুনিয়াতেও জাক্কুম গাছ আছে, হিন্দুস্তানে আছে, কিন্তু এটা জাহান্নামের জাক্কুম, যেটা খাইলে গলা ছিঁড়ে যাবে, চরম পিপাসা লাগবে, গন্ধেও বাঁচা যাবে না, তিতায়ও বাঁচা যাবে না। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, জাহান্নামের তলদেশ থেকে এটা হবে বা হয়ে রয়েছে দুনিয়ার নমুনা, আখেরাতে ওই গাছটা বেরিয়ে তলওয়াহা কান্নাহু রুউসুশ শায়াত, শয়তানের মাথার মতো, ভয় লাগবে। ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা, এর ফল দেওয়া হবে খাইতে জাহান্নামওয়ালারা। ফামালিউনা মিনহাল বুতুন, না খায়াও পারবে না। যখন খাবে অত্যন্ত পিপাসা লাগবে। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম, যখন পিপাসা লাগবে গলার মধ্যে জাক্কুম আটকিবে, পানি চাবে, এমন পানি দেওয়া যাবে হামিম, পানির সাথে গরম মিলায়া। গরম পানি এই যে আজকে যাইতেছে, এই গরমেই তো ঠান্ডা পানি খাইতে হবে ফ্রিজের, আর সেইখানে তাদের কলিজা ফাইটে যাইতে থাকবে ঠান্ডার জায়গার মধ্যে, এর চেয়ে উত্তপ্ত পানি তাদেরকে পরিবেশন করা হবে। এই সব কিছুর পরে ইন্নামার জিয়াহুম ইলাল জাহিম, এই শাস্তিগুলো পথে দেওয়া হবে, এরপরে জাহান্নামে নিক্ষেপ করে। কেন? ইন্নাহুম আলফাও আবাহুম দাল্লিন, তাদের মা বাপ লিডারগুলো গুমরা ছিল। ফাহুম আলা আসারিহিম ইউরাহুন, এরা ওদের পিছে দৌড়, আলেমদের কাছে আসতো না, আল্লাহওয়ালাদের সুবতে আসতো না। ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন, এইভাবেই গুমরা হয়েছে মানুষ, ইতিপূর্বেও হয়েছে, এখনো হচ্ছে। এই ধরনের বন্ধু বান্ধবের পিছনে, মুশরিক মা বাবার পিছনে, শরাবখোর মা বাবার পিছনে, জিনাকারী বিবিদের পিছনে, মেয়েদের পিছনে যারা দৌড় পারে, তাদের এই কঠোর অবস্থা হবে। সতর্ক করলাম উম্মতে মুহাম্মদীকে, সতর্ক হও, জান্নাতের রাস্তা সহজ করো। এটার জন্য ঈমান 1 নম্বর মজবুত করে, এসে বড় নিয়ামত নেই। ঈমান কালিমা পড়লে সহজে আসে, কিন্তু এর গুড়াতে পানি না ঢাললে উখড়ায় যায়, একটু বাতাস এলে ভেঙে পড়ে। একজন স্বপ্নে দেখে মারা গেছে, আর এক সাপ তারে দৌড়ে দিয়েছে। সাপ আজিব দৌড়ায় তারে ধরে না, খালি দৌড়াইতে আছে। সংক্ষিপ্ত ভাবে রাস্তার মধ্যে এক বৃদ্ধা পাইছে, বৃদ্ধ, সে তার আশ্রয় নিয়েছে। সে বলছে যে আমার আশ্রয় নিয়ে তুমি এই সাপ থেকে বাঁচতে পারবে। আগের দিকে দৌড়বে, সামনে একটা টিলা আছে, বান আছে উঁচা, এটা পার হয়ে যাও, ওখানে দেখবা কিছু বস্তি আছে, ওখানে যাইতে পারো যদি, যদি তোমার কোনো উপায় হয়। সে দিছে দৌড়, শয়তানও দৌড়, সাপও দৌড়, কোনো যে হ্যাঁ ওইটা পাওয়া গেছে, লাভ দেয়, ওই পারে পড়ছে। তখন দেখা যায় একটা ছোট মেয়ে নাবালেগ দৌড় বেড়ে আইসে, আব্বা তুমি করতে আইসো? আব্বাকে চিৎকার দেব, আবার কুলে এসে গেছে,
বাবাও তারে কুড়ে নিয়ে নিছে স্বপ্ন, শরাব খাইতো, মদ খাইতো, চুরি ডাকাতি করতো, সাপ এটা দেখে ভাইকে গেছে। মুখতসর কথা, তুমি আম্মা এইটা হয়েছে রাস্তায় সাপে দৌড়েছে, এটা কি? ওইটা তোমার আমল, যে বৃদ্ধ ওইটা তোমার ইমান, ইমান কমজোর, তোমাকে সাপ থেকে বাঁচাইতে পারে না। আমি এখানে ছিলাম, তোমার বাচ্চা আমারে দেখে শয়তান ভাগছিল। বাবা এখনো শরাব ছাড়বে না তুমি, এখনো মদ খাওয়া ছাড়বে না, এখনো জিনা ছাড়বে না, এখনো গুনাহ ছাড়বে না। খুব কাঁদছে, মেয়ের সাথে আজবদ্ধ হয়েছে। এরপরের থেকে ওনার নাম মালিক বিন দিনার, যে বহুত বড় মুহাদ্দিস। আল্লাহ পাক তার স্বপ্নের মাধ্যমে তার পরিণাম দেখায় তারে মুসলমান বানাইছে। আল্লাহ পাক আমাদেরকে মজবুত ঈমান ওয়ালা হওয়ার তৌফিক দেন। এর জন্য নামাজ, তেলাওয়াত সব কিছু লাগবে। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবা। আল্লাহ আমাদের জীবনেও তো মৃত্যু আসবে, আল্লাহ আমাদের জীবনেও তো মৃত্যু আসবে। এক কোটিবার বিশ্বাস করি মৃত্যু আসবে, আসবে, আসবেই। কখন আসে জানি না, তুমি জানো কখন আসবে। শয়তানের ধোঁকায় পড়ি না, যাতে মুখলেস বানায় দাও, তোমার আপন বানায় নাও, তোমার কুদরতের দ্বারা আপন বানায় নাও। ইয়া আল্লাহ, আমরা আর কিছু নয়, তোমার বান্দা। আমি আমার ছেলেরও তো কষ্ট দেই না, তো ছেলের সম্পর্কের চাইতে আল্লাহর সম্পর্ক বান্দার অনেক বেশি। আল্লাহ এই সম্পর্কের উসিলায় আমাদের জান্নাতি বানাও। আল্লাহ নবীকে ভালোবাসি, নবীকে মহাব্বত করি, জান মাল ইজ্জত তার জন্য দিতে রাজি। আল্লাহ এটা মুখের কথা না, দিলের কথা। তুমি জানো, তুমি জানো, তুমি জানো ওনার উম্মত আমরা। আর কিছু না হোক তোমার বান্দা, আর কিছু না হোক তোমার নবীর সুন্নতের পাগল আমরা। কোরআন লয়ে বয়ে রয়েছি, হাদিস লয়ে বয়ে রয়েছি, তোমার কাছেই তো হাত তুললাম। আর কারো কাছে কিছু হাত তুলে লাভ হয় না, ধাক্কা দিয়ে ফেলাইয়া দেয়, গালি দেয়, মূর্খ বলে, সব কিছু বলে, কিছুই কার কাছে পাই না, বাস তোমার কাছেই পাই। তুমি চোখ দিছো, হাত দিছো, পাও দিছো, কোনো মূল্য নেও নাই, চাও না। এখান থেকে বুঝি পাইলে তোমার কাছেই পাবো। আল্লাহ হাত উঠাইছি তোমার দরবারে, তুমি তো হাত এমন কিছু বানাইছো, তারা উঠাইলে তুমি নাকি তোমার তাকদীর বদলাইয়া দাও। এমন কিছু লোক আছে, তাদের কসম করলে কসমকে হানেস হইতে দাও না তুমি। আল্লাহ এতটি মানুষের মধ্যে কি একজনও নাই তোমার ঘরে বসে রয়েছে? এখানে হাজি, গাজী, দানবীর, তাহাজ্জুদ গুজার, আল্লাহওয়ালা সবই তো আছে। আল্লাহ তাদের উসিলায় মাফ করে দাও। কবরকে ভয় লাগে, হাসর ভয় লাগে, বিচার ভয় লাগে। এ আল্লাহ আমাদের এই ভয়মুক্ত জীবন দান করুন, গুনাহমুক্ত জীবন দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা অসুস্থ শেফা দাও, মুমিনদের হালাল রিজিক দাও, ঋণ মুক্ত করো। আল্লাহ তোমার আপন বানায় নাও, নবীর সুন্নতের ইত্তেবা করো, ঈমানকে মজবুত করার আমলের তৌফিক দাও। বিরহমাতিকা